ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে ফের নতুন করে উত্থান হয়েছে দীর্ঘদিনের ভাষা বিতর্কের। গত 10 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতের জাতীয় শিক্ষানীতি এবং ত্রিভাষা সূত্র ঘিরে রাজ্য ও কেন্দ্রের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এরপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। গত 6 এপ্রিল তামিলনাড়ুর পাম্বান রেল সেতুর উদ্বোধন উপলক্ষে এক জনসভায় যোগ দেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি রাজ্যের ডিএমকে সরকারের মন্ত্রীদের উপহাস করে বলেন, তামিলনাড়ুর মন্ত্রীরা তাদের ভাষায় গর্বের কথা বলেন, কিন্তু তারা সব সময় আমাকে ইংরেজিতে চিঠি লেখেন। এখানে তাদের তামিল গর্ব কোথায়? মোদীর এই মন্তব্যকে রাজ্যের রাজনৈতিক নেতারা তীব্র আক্রমণ হিসেবে দেখছে। এর জবাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি মোদী সরকারকে সতর্ক করছি, মৌচাকে ঢিল ছুড়বেন না, তামিলদের লড়াইয়ের মনোভাব দেখার আকাঙ্ক্ষা করবেন না। এই ভাষাগত বিতর্কের পটভূমিতে রয়েছে ভারতের জাতীয় শিক্ষানীতি, যা প্রথম 1968 সালে চালু হয়েছিল এবং 2020 সালে তা হালনাগাদ করা হয়। এই নীতিতে 3টি ভাষা শেখানো বাধ্যতামূলক করার কথা বলা হলেও কেন্দ্র দাবি করেছে এই নির্দেশনা বাধ্যতামূলক নয়, রাজ্য চাইলে ভাষা বেছে নিতে পারে। তবে তামিলনাড়ু রাজ্যের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই নীতিকে জোর করে চাপিয়ে দিতে চাইছে এবং এর ফলে শিক্ষা খাতে তহবিল আটকে রাখা হচ্ছে। ফেডারেল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ু যদি কেন্দ্রীয় শিক্ষা প্রকল্পের তহবিল পেতে চায় তাহলে জাতীয় শিক্ষানীতি এবং ত্রিভাষা সূত্র বাস্তবায়ন করতে হবে। তামিলনাড়ু সরকার পাল্টা দাবি করছে, এতে রাজ্যের স্বকীয়তা এবং ভাষাগত অধিকারে হস্তক্ষেপ হচ্ছে। তামিলনাড়ু একমাত্র রাজ্য যারা কখনোই 3 ভাষার সূত্র মেনে নেয়নি, বরং বরাবরই তামিল ও ইংরেজিকে শিক্ষা ব্যবস্থায় স্থান দিয়েছে। তামিলনাড়ুতে হিন্দি বিরোধী আন্দোলনের ইতিহাস দীর্ঘ। সর্বপ্রথম 1937 সালে হিন্দি বাধ্যতামূলক করার প্রয়াসে তীব্র প্রতিবাদ শুরু হয়, যার জেরে ব্রিটিশ সরকার সেই আদেশ বাতিল করতে বাধ্য হয়। স্বাধীন ভারতের শুরুতেও একই চিত্র দেখা যায়। 1965 সালের আন্দোলন রীতিমতো সহিংসতায় রূপ নেয়, প্রাণও হারান অনেকে। এশিয়ার প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাষার বিবর্তনের ওপর বই লিখেছেন এমন একজন ভাষাবিদ, পেগি মোহন। তিনি বলেন, ভাষা হলো ক্ষমতার খেলা। এটা শুধু যোগাযোগের বিষয় নয়, বরং কার ভাষা চলবে, কারটা চলবে না সেটার প্রশ্ন। তামিল জাতীয়তাবাদী আবেগ বরাবরই ভাষাভিত্তিক পরিচয়ের অংশ। পেরিয়ার ও আন্নাদুরাইয়ের নেতৃত্বে গড়ে ওঠা দ্রাবিড় আন্দোলন কেবল হিন্দি বিরোধিতা নয়, বরং তামিল গর্বের পরিচায়ক। ভারতে তামিল ভাষায় কথা বলে প্রায় 6,90,00,000 মানুষ, যা জনসংখ্যার 5.7%। এদিকে ভাষার ব্যবহারিক দিক নিয়ে প্রশ্ন তুলছেন বিশিষ্ট ভাষাবিদ আন্নামালাই। তিনি আল জাজিরাকে বলেন, তামিল ভাষার ব্যবহার রাজনীতিতে যতটা, শিক্ষায় বা বাস্তব জীবনে ততটা নয়। ইংরেজি মাধ্যম স্কুলের চাহিদা ক্রমেই বাড়ছে, শুধু গর্ব করলেই ভাষা টিকে থাকে না। বিশেষজ্ঞদের মতে এই বিতর্ক কেবল ভাষাগত নয়, বরং রাজনৈতিক আধিপত্য, সাংস্কৃতিক পরিচয় ও কেন্দ্র রাজ্য ক্ষমতার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভাষার অধ্যাপক অপূর্বানন্দ বলেন, মোদী সরকার হিন্দিকে একক সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক করে তুলতে চাইছে। এভাবে বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে ধীরে ধীরে পেছনে ফেলে দেওয়া হচ্ছে। তবে তামিলনাড়ুর হিন্দি বিরোধিতা নতুন নয়। 2025 সালে এসে এই বিতর্কের প্রেক্ষাপট একেবারে আলাদা। এখন প্রশ্ন, কেন্দ্র কি রাজ্যের ভাষা নির্বাচনের স্বাধীনতাকে মর্যাদা দেবে, নাকি ভাষা যুদ্ধ আরো প্রবল হবে?